হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, তোমরা সবাই জানো রিসেন্টলি ভারতীয় প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তিনি ফ্রান্স ভিজিট করে বর্তমানে ইউএসএতে রয়েছে। তিনি ফ্রান্স ভিজিট করেছে, ম্যাক্রনের সাথে নানা ধরনের ড্রিল করেছে, ম্যাক্রনের সাথে নানা জায়গায় ভিজিট করেছে এবং সেখান থেকে তিনি ইউএসএতে গেছে। ইউএসএতে গিয়ে ইউএসএর ডোনাল্ড ট্রাম্প সহ ইলন মাস্ক সহ সবার সাথে পার্সোনালি দেখা করেছে। তুলসী গ্যাবার্ডের সাথে পার্সোনালি দেখা করেছে, বিবেক রামাস্বামীর সাথে পার্সোনালি দেখা। বন্ধুরা, মোদি যে আমেরিকার জন্য একটা ভালো স্ট্র্যাটেজিক পার্টনার বর্তমানে, সেটা কিন্তু ইউএসএ বুঝতে পেরেছে, যেমন ভারত বুঝতে পেরেছে। এবং শুধুমাত্র যে দেখা করেছে সেটাই নয়, দেখা করার সাথে সাথে ইউএসএর এবং নরেন্দ্র মোদীর মিটিংয়ের সময় এক সাংবাদিক প্রশ্ন করেছিল যে বর্তমানে ইউএসএ বাংলাদেশকে কোন চোখ দিয়ে দেখবে, মানে কোন ভাবে দেখবে। তাতে ডোনাল্ড ট্রাম্প উত্তর দিয়েছিল যে বাংলাদেশকে নরেন্দ্র মোদী একাই সামনে নেবে, সেখানে আমার কিছু করার নেই, যা করার নরেন্দ্র মোদী করবে। তার মানে বুঝতে পেরেছো যে ভারতীয় প্রাইম মিনিস্টার বা ভারতের ওপর ডোনাল্ড ট্রাম্পের কতটা ভরসা। তাই তো আমরা দেখেছিলাম ইউএসএর ভোটের আগেই ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে নিয়ে বিরাট একটা লম্বা টুইট করে দিয়েছে বাংলাদেশকে নিয়ে। নরেন্দ্র মোদী যে তার ক্লোজ ফ্রেন্ড, এইসব নিয়েও তিনি টুইট করেছে। এসব তো গেল আগের কথা, মানে আজকের কথা। সবার শেষ মিটিং শেষ পর্যায়ে যখন আজকে চলে আসে, সেই সময় ডোনাল্ড ট্রাম্প একটা এমন কথা বলেছে যেই কথা শুনে চীন পাকিস্তানের ঘুম উড়ে গিয়েছে। তোমরা সবাই জানো বর্তমানে কিন্তু বিশ্বের মাত্র তিনটা দেশের কাছে 5th জেনারেশনের ফাইটার জেট রয়েছে। সেটা হলো রাশিয়া, চায়না এবং আমেরিকা। 5th জেনারেশনের ফাইটার জেট, যে ফাইটার জেট র্যাডারের মাধ্যমে ধরা পড়ে না। ডোনাল্ড ট্রাম্প ভারতকে অফার করে দিয়েছে যে ভারত চাইলে 5th জেনারেশনের ফাইটার জেট আমেরিকার কাছ থেকে কিনতে পারে এবং আমেরিকা সেখান থেকে টেকনোলজি পর্যন্ত শেয়ার করতে চলছে ভারতে ভবিষ্যতের জন্য। তো বন্ধুরা, যেই ডোনাল্ড ট্রাম্প ভারতের এত ক্লোজ ফ্রেন্ড, সেই ডোনাল্ড ট্রাম্প তার বৈশিষ্ট্য তো রাখবেই। তাই তিনি ভারতকে অফার করে দিয়েছে F-35 নামে যে তাদের ফাইটার জেট রয়েছে, 5th জেনারেশনের ফাইটার জেট, সেই ফাইটার জেট ভারতকে অফার করে দিয়েছে যে তোমরা কিনতে পারো। তোমার ডিয়ার ফ্রেন্ডস, এই যে 30টা ফাইটার জেট কিনছে ভারত, এখন অনেকের মনে প্রশ্ন জাগবে, ভারত কেন কিনবে? ভারত নিজে তৈরি করতে পারে, নানা ধরনের টিটকারি করবে। সবাই সবকিছু পারে না। আমেরিকার টেকনোলজিতে অনেক এগিয়ে। বিশ্বের 190+ দেশ, সেখানে মাত্র 3 দেশের কাছে ফাইটার জেট রয়েছে 5th জেনারেশনের। সেখানে আমেরিকা, চায়না, রাশিয়া অস্ত্রের দিক থেকে 3টাই ভারতের আগে রয়েছে, ভারত 4র্থতম স্থানে। তাহলে ভারত 5th জেনারেশন ফাইটার জেট তৈরি করতে পারেনি, কিন্তু ভারত AMC নামে একটা 5th জেনারেশন এবং 6th জেনারেশন ফাইটার জেটের জন্য কিন্তু কাজ করছে, যেখানে রাশিয়ান টেকনোলজি ইউজ হচ্ছে ভারতের সাথে। তাই ভারত এই যে 5th জেনারেশনের ফাইটার জেটটা নেবে F-35, তাতে পাকিস্তানে কেন ঘুম মেরেছে তোমরা সবাই জানো। রাফাল দিয়েই বা ভারতের আগেকার যে ফাইটার জেট, সেই সমস্ত ফাইটার জেট নিয়ে ভারত পাকিস্তানে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করে আসে। সেখানে যদি এখন F-35 এর মতো 5th জেনারেশনের অত্যাধুনিক ফাইটার জেট ভারতের কাছে থাকে, তাতে কখন যে পাকিস্তানের বর্ডারের ভেতর দিয়ে ঢুকবে ভারত এবং কোথায় কোথায় বোম মেরে চলে আসবে, কোথায় কোথায় সার্জিক্যাল স্ট্রাইক করে আসবে, পাকিস্তানে ধরতে পারবে না। বিশ্বের কোনো এখনো রেডার ব্যবস্থা হয় নাই যেটা F-35কে বুঝতে পারে। সে চায়না, আমেরিকা, ইউএসএ, রাশিয়া, আমেরিকা নিজেরাও বুঝতে পারে না যে F-35 আসতেছে। এইরকম টেকনোলজি এবং বহু দূর পর্যন্ত মিসাইল ছুটতে পারে এবং লং টাইম, মানে সব দিক দিয়ে ফ্যাসিলিটি বেশি। যেখানে শুধুমাত্র ইউএসএ যে ভারতকে অফার করলো ডোনাল্ড ট্রাম্প, তা না, ভারতকে আবার অফার করেছে রাশিয়া। রাশিয়ার যে সুখোই 57, যে তাদের 5th জেনারেশন ফাইটার জেট রয়েছে, যেটা ভারতবর্ষের কয়েকদিন আগেই এয়ারোর যে এয়ার শো হলো, সেখানে সেই ফাইটার জেট নিয়ে আসলো। সেখানে আমেরিকা থেকেও আসছে, রাশিয়া থেকেও আসছে। তো ডোনাল্ড ট্রাম্পের এই কথার পরিপ্রেক্ষিতে পাকিস্তান রিপ্লাই করেছে যে ডোনাল্ড ট্রাম্প আর আমেরিকা যা কাজকর্ম করতে চলছে সেসব কিন্তু সঠিক কাজ করছে না। মানে আমেরিকাকে টিটকারি করেছে পাকিস্তান বিদেশ সচিব। তোমার ডিয়ার ফ্রেন্ডস, তুমি জানাও যে যেই দেশ ভারতের সাথে আমেরিকার এত ভালো সম্পর্ক রয়েছে, সেখানে ভারত
রাশিয়া রাশিয়ার সাথেও ভালো সম্পর্ক এনজয় করে। তোমরা যেন রাশিয়ার রাফাল ভারতে দিয়েছিল, ঠিক সেইভাবেই আমেরিকা F-35 দিতে যাচ্ছে। তাতে তো ভারতের কোনো বাধা নাই, বা অন্যান্য কোনো দেশের বাধা দেওয়ার ক্ষমতা নাই। ভারত যা ইচ্ছা তাই করতে পারে, তাই না? তো কথাটা হলো এটাই, যে এই 35 যদি ভারত কিনে নেয়, তাহলে কিন্তু চায়না যে একটা অ্যাডভান্টেজ ছিল 5th জেনারেশনের ফাইটার জেট তৈরি করে, সেটা ভারতের সাথে বরাবর হয়ে যাবে। এবং পাকিস্তানের কাছে যদি বেচে, সেই ক্ষেত্রে চায়নার যে ফাইটার জেট রয়েছে তার থেকে কিন্তু আমেরিকাটা বেশি স্ট্রং, যেটা ওয়ার্ল্ড ওয়াইড যে ফাইটার জেটের লিস্টিং করে 1 2 3 4, সেইখানে চায়নারটা 4 নাম্বার 3 নাম্বার 4 নাম্বারে অবস্থান করে। আমেরিকাটা সবসময় 1 নাম্বার স্থান, রাশিয়াটা 2 নাম্বারে স্থান করে, এবং চায়নাটা 3-4 স্থানে অবস্থান রয়েছে। তুমি চাইলে দেখতে পারো নানা ধরনের ওয়ার্ল্ডের রিপোর্ট। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদির বৈঠকে কিন্তু অনেক কিছুই হয়েছে এবং হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে একটা নিজস্ব পার্সোনাল গিফট দিয়েছে, যেই গিফটটা হলো ভারতবর্ষে যখন ডোনাল্ড ট্রাম্প আগের বার এসেছিল, সেই প্রেক্ষিতে যে ছবি টবিগুলো ছিল, এবং নরেন্দ্র মোদী এর আগের টার্মে, ডোনাল্ড ট্রাম্পের টার্মে যখন আমেরিকাতে গিয়েছিল, হাউডি মোডি, এবং ইন্ডিয়াতে যে হয়েছিল, সেই ভিজিটের যে পুরো একটা ফটো অ্যালবাম করে সেটা নরেন্দ্র মোদীকে গিফট করেছে ইউএসের প্রেসিডেন্ট। বলা চলে বিশ্বের সব থেকে শক্তিশালী মানুষ বর্তমান। তো এই যে ভারত নিচ্ছে, যত দ্রুত সম্ভব তত দ্রুত নেওয়া উচিত। 30টা নেওয়ার কথা রয়েছে, 30 থেকে 35টা নিবে, এবং ভবিষ্যতে 35 সালের মধ্যে ভারত নিজে 5th এবং 6th জেনারেশনের ফাইটার জেট তৈরি করবে। অবশ্যই এটা ভারতের জন্য একটা খারাপ দিক যে রাশিয়ার মতো দেশ তৈরি করতে পারছে, ভারত তৈরি করতে পারছে না। কিন্তু সব কিছু সবাই তৈরি করতে পারে না, কিছু কিছু জিনিস ইম্পোর্টও করতে হয়। যত দ্রুত সম্ভব নেওয়াটা উচিত ভারতের। নিলেই পাকিস্তান এবং চায়নার যে একটা উচ্ছৃঙ্খলা ছিল সেটা বন্ধ হয়ে যাবে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। আর ভিডিও পরিপ্রেক্ষিতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো।